হাসান আমার মাথা ঘুরছে। কেমন দিলাম তোমাদের ফলের সাথে পিছনে, দে টাকাগুলো দে মালিকের কাছে। ও আরে এই কে তুই তুই টাকা আমার হাত ধরলি কেন? ছাড় আমার হাত, ছাড় হাত ছাড়। এই নে যা, তোর হাত ছেড়ে দিলাম। শালা তুই আমাদেরকে মারতে চাস? আরে তোদের ফলে তো বিষ দিচ্ছি, তোরা মরিসনি কেন? তুই এই ফলে বিষ দিচ্ছি আমাদেরকে মেরে এই টাকাগুলো নেওয়ার জন্য? হ্যাঁ, আমাদের তো একটা পরিবার আছে, তুই এই টাকার জন্য আমাদেরকে মারতে চাচ্ছিস কেন? হ্যাঁ, তুই এই টাকাগুলো নিয়ে কদিন খেতে পারতিস, কিন্তু আমরা মরে গেলে আমাদের বিবি বাচ্চার কি হতো? তো জ্ঞান দেওয়ার দরকার নেই, তোরা আমার থেকে শেষে কাজ করছিস, কিন্তু মালিকের কাছে তোরা ভালো হয়ে গেছিস আর আমি খারাপ। তাহলে তুই আমাদেরকে মারতে চাচ্ছিস আর এই সামান্য কিছু টাকার জন্য? হ্যাঁ, আমরা তো খেটে ইনকাম করছি আর তুই তো বসে বসে ঘুরছিস। এই নিয়ে বেশি কথা বলবি না, কাউকে বলবি না তোদেরকে আমি খাবারে বিষ দিচ্ছি। হ্যাঁ, তোদেরকে আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকাটা নিয়ে তুই মুখ বন্ধ করার। ও মরে গেছে, ওকে তোরা দরকার নেই, ওর টাকাটাও ভাগ করে নিবি। তোর মতো নোংরা লোকের টাকা আমার লাগবে না, যা তুই তোর টাকা নিয়ে যা। তুই শালা এই কিছু টাকার জন্য আমাদেরকে মারতে চাচ্ছিস, আমরা খেটে খাচ্ছি বলে। আর এই মল্লিকা কি করেছে বল? তুই তাকেও মারতে চাচ্ছিস, কিন্তু এ তো ইনকাম করলে এর মা বাবা তবে খায়, তুই এই বাচ্চাটাকে মেরে দিলি। কারণ এ এখন মরে আছে কি বেঁচে গেছে আমি জানি না। মল্লিকা ওঠ, মল্লিকা চ, তোকে আমি ডাক্তার বানিয়ে যাবো, ওঠ। আর বন্ধুরা তোমরা কিছু খেলে এরকম ভেবে চিন্তে খাবে, কারণ আশেপাশের লোক খাবারে বিষ দিতে পারে।